গুড মর্নিং। আজকে আমাদের এই পাদমে সেকেন্ড ডে। সকালবেলা উঠেছি অনেক ভোরবেলা। অ্যাকচুয়ালি আমাদের রোদটা না ইস্ট ফেসিং ছিল, তো এখানে রোদ উঠেছে সেই 5টা সাড়ে 5টার সময় একদম ইয়ে দিয়ে তোমার জানালা দিয়ে রোদ এসে আমাদের ঘুম ভেঙে গেছে তখন। তারপরে 7:30 8টা নাগাদ আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 10:56। আমরা এই ব্রেকফাস্ট করতে এসেছি, আমাদের হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট। তো ব্রেকফাস্ট করে দেখি এখন টুকটাক এই আশেপাশেই যদি একটু ঘোরা টোরা যায়। আজকে দিনটা এখানেই আছি, কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনেই এই আন্টি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস বিক্রি করছিলেন। তার কাছ থেকে আমি 200 টাকা দিয়ে মাফলারটা কিনলাম। এরপরে তোমাদের দাদা বেরোলো বাইকের যে প্রবলেমটা হচ্ছিল সেটা দেখাতে, আর আমি ঘরে এসে বসলাম। দেন আমরা দুজনেও ফেরার পরে বেরোলাম একটু এদিক ওদিক ঘুরে নিয়ে। আমাদের হঠাৎ করে মনে পড়লো যে জুতোগুলো ভেজা রয়েছে, সেই ভেজা জুতোগুলো আবার আমরা হোটেলের পেছনে শুকোতে দিতে গেলাম। ঘরে ফিরে এসে স্নান টান করে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। তো রাত্রিবেলা আমরা ডিনার করতে চলে এসেছি। সিম্পল ডিনার আছে, ভাত, ডাল তরকা আর পনির ভুর্জি। আমরা এদের একটা গোছানো মোটামুটি কমপ্লিট, আর একটা দুটো কাজ বাকি আছে, উপরে গিয়ে সেটা কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়বো। দেন সকালবেলা কালকে আমরা বেরিয়ে পড়বো বনবন অঞ্চল, তাই তো? চলো, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আজকে সকালবেলা বেরোনোর জন্য। বেরোনোর কথা একটু আগেই ছিল, সেটা কোনো ব্যাপার না, বাঙালির টাইম হতেই পারে। আর এই যে আমাদের গেস্ট হাউস, বাইকে দেখো চেনে লুপ টুপ করে নিয়েছি, সবই রেডি, শুধু গ্লাভসটা পরে নিচ্ছে। এখানে আরও বাইকাররা আছে, এখনও তারা বেরোয়নি, যারা এদিকে যাবে লের দিকে। আমরা এখন আজকে যাবো হচ্ছে গণমনোরঞ্জন। হয়েছে ডান। চলো, তো আজকের দিনে জার্নি শুরু করার জন্য আমরা রেডি। অল সেট, সব ঠিক আছে? চলো, শুরু করলাম আমাদের আজকের জার্নি পাদুম থেকে গণমনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সবাইকে একবার গুড মর্নিং। গুড মর্নিং। স্নো এখন কমে এসছে পাহাড়ে। আমরা যেদিনকে যেদিনকে এসেছিলাম 2 দিন আগে অনেক ছিল, আর এখন পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে। ওখান থেকে ভেঙে ভেঙে পড়ছে স্নোগুলো ওই পাহাড়টা থেকে। আমরা এদিকটা যেটা ঢুকছি এটা হচ্ছে ওল্ড পাদুম, মানে পেছনেরটা হচ্ছে পাদুম, এটা হচ্ছে ওল্ড পাদুম, তারপরে আসবে পাদামা। পাথর কেটে কেটে রাস্তাটা হয়েছে, রাস্তাটা এই জায়গাটা দেখো মনে হচ্ছে পাথরটা মাথায় চলে আসবে আমার এক্ষুনি। এই দিকগুলো মানুষ পাথর কেটে কেটে নিজেরা রাস্তা বানিয়েছে, আর এখানে নদী এই শক্ত পাথর কেটে নিজেই রাস্তা করে নিচে চলে গেছে। নদীর জল কিন্তু ক্রমাগত কাজ করে যায় ওই পাথরগুলোকে কেটে মানে সরানোর, ক্রমাগত বইছে, আর রোজ একটু 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 করে পাথরগুলোকে নিজের মতন করে কেটে 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 নিচে চলে যাচ্ছে। হয়তো দিনে হয়তো 1 মিলিমিটারের ভগ্নাংশে কাটছে, তবুও বাবা রাস্তার ঝাড় দিচ্ছে, কি ব্যাপার, বিশাল ব্যাপার। ও ও ও এখান থেকে কি খারাপ রাস্তা শুরু হলো মনে হচ্ছে। এখানে এসে রাস্তাটা ধসে গেছে। আচ্ছা না, এখানে ব্রিজটার কাজ হচ্ছে, ব্রিজটা এখনো হয়ে ওঠেনি। এই যে এখানে ব্রিজটা হবে, এটা ওল্ড ট্র্যাকটা। সব গ্লেশিয়ারের জল নামছে হু হু করে, নেমে আসছে। এই দেখো এখানে গ্লেশিয়ার, ওইখান থেকে গ্লেশিয়ারটা নেমে আসছে, আর ওই জলগুলোর নিচ থেকে মনে হয় নালা করা আছে। এই যে এই ঠান্ডা জলগুলো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, একদম গ্লেশিয়ারের ফ্রেশ ওয়াটার। আর নিচের দিকের বরফটা এখনো হার্ড হয়ে আছে, এখনো সেটা এখনো গলেনি, ধীরে ধীরে গলছে। ওয়াও ওয়াও, চলো আমরা এগোই। ঠান্ডা কিন্তু ভালোই আছে, এত কিছু পরেছি, দাঁড়ালে গরম লাগছে, গাড়ি চালালে কিছুই মনে হচ্ছে না।
আমি দাঁড়ালাম কেন, দেখলাম আমরা কোথা দিয়ে আসি, কতটা জল। চল 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 চলো। সব গ্লেশিয়ারের জল গলছে না, সব গ্লেশিয়ারের জল গলে গলে রাস্তা দিয়ে যাচ্ছে, তো সব ওয়াটার ক্রসিং হয়ে যাচ্ছে। আর রাস্তাটা এতক্ষণ ভালোই ছিল, এরপর থেকে ওখানে রাস্তার কাজ শেষ হয়ে গেল, এদিক থেকে এখন পুরোটাই কাঁচা রাস্তা চলবে। জায়গাটা কি সুন্দর, বলতে বলতে আবার একটা ওয়াটার ক্রসিং, এবং এটাতে বেশ ভালো মাত্রায় জল আছে। চলো এই যে জলগুলো নামছে না, এই জলগুলো রাস্তার মধ্যে জমে যাচ্ছে, এই বিভিন্ন জায়গা থেকে জল নামছে। দেখো, বাপ রে বাপ, কি গতিবেগ। ভয়ঙ্কর রাস্তা, জল, ডার্ট, পাথর, হাইট, দেখো রাস্তা কোথায় উঠছে। চল বাবা চল 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 চল, উঠে গেছে। হ্যাঁ বাপরে, outer circle, first gear, momentum, চলো। ক্লাচ ধরা নেই, শুধু পিক আপটা ধরে রাখো। চলো সেকেন্ড গিয়ার, আবার ফার্স্ট গিয়ার, আউটার সার্কেল, ধুলো থেকে বাঁচিয়ে, চলো। ও শিখে গেছি গাড়ি চালানো। আবার একটা রাস্তা দেখেছ, যেখানে সেখানে জল চলে আসছে। এটা গলবা চম্বা ঠেচার, লিকুইড হয় হয়তো উপরে যায়। এই রাস্তা সেই বাঘের বাচ্চা, চল। চল এই তো, যাচ্ছে। হাঁপিয়ে গেলাম আমি রাস্তাতে গাড়ি চালাতে যাতে। রে বাপ রে বাপ, মাথাটা উঁচুই করতে পারছি না রাস্তা থেকে। ওয়ে হয়ে ওয়ে হয়ে চলো রে বাবা। তো গাড়িটা চালাতে সেই লাগছে, কষ্ট প্রচুর হচ্ছে, হ্যাঁ, কিন্তু চালাতে মারাত্মক লাগছে। আমি এতক্ষণ থার্ড গিয়ারই চলছি। Sorry? From where you are coming? Padum. How is the road? At least 10 kilometers is like that. 10 to 20 kilometers like same.
তো বিদেশি। ওয়াটার ক্রসিং তো শেষই হচ্ছে না। হ্যাঁ চল এখান দিয়ে যাই। হ্যাঁ না না জুতো ভিজলো। নিচে গ্রামের রাস্তাটা সুন্দর। সামনে রাস্তাটা দেখো। জয়িতা ইনস্টা কর, ইনস্টা পারলে। জয়ী এখানে একটা ভিলেজ ক্রস করলাম। ভিলেজটার নাম হচ্ছে আম্মু ভিলেজ, AMNU, আম্মু আম্মু এর উচ্চারণ হবে। তো সেখানটায় হাইট লেখা ছিল, হাইট ছিল হচ্ছে 13,000 ফিট, 13,008 ফিট। যাই হোক, এখান থেকে সোজা নিচে পড়লে আর দেখতে হবে না। দেখেছো কত নিচে, প্রায় 30 তলা বাড়ি নিচে। আরে না রাস্তা হয় নাকি বাবা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তার যে কাজগুলো হচ্ছে আগামী 3 বছরের বাদে এই জায়গাগুলোতে কি পরিবর্তন হয়ে যাবে, আমূল পরিবর্তন হয়ে যাবে, আমূল পরিবর্তন হয়ে যাবে গত 2-3 বছরে। এই ভালো রাস্তাটা আমরা ফুটকাল মনেস্ট্রির জন্য উপরের রাস্তাটা নিয়েছিলাম, যদি একবার দেখা যায় বাইরে থেকে। তো ফুটকাল মনেস্ট্রি তো আর দেখতে পেলাম না, কারণ রাস্তার ওখানে প্রচুর কাজ হচ্ছে, কম করে 5-6 হাজার জেসিবি কাজ হচ্ছে। আমি এই রাস্তা দিয়েই যাবো, ওই পাশের রাস্তাতে কি হচ্ছে সেটাও দেখাবো। তো আমরা দেখতে পেলাম না, যার জন্য আমি 5 কিলোমিটার এগিয়ে গেছিলাম, আমার 5 কিলোমিটার ভাঙা রাস্তা দিয়ে পিছিয়ে আসতে হলো। তো পিছিয়ে এসে আমরা আবার সেদিকেই যাচ্ছি। ফুটকাল মনেস্ট্রি দূর থেকেও দেখা গেল না। যাই হোক, তো আমরা এই ড্রেস পরে ফুটকাল মনেস্ট্রি উঠতে পারবো না, কারণ 2-3 কিলোমিটার ট্রেক করতে হবে। ফুটকাল মনেস্ট্রির ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখন যে ছবিটা দেখতো, এটা ফুটকাল মনেস্ট্রির ছবি, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এই জিনিসপত্র লাগেজে রেখে অত দূর অব্দি ওঠাটা আমাদের পক্ষে একটু চাপের ব্যাপার। প্রায় 3 কিলোমিটার ট্রেক করতে হবে। সো ফুটকাল মনেস্ট্রি এবারের জন্য আর হবে না, যদি কোনোদিন গাড়ি করে আসি তবে করবো। থ্যাংক ইউ। তো আমরা এখন এপাশে ওই যে ওপাশ থেকে যে ভালো রাস্তাটা দেখাচ্ছিল, এপাশে সেই ভালো রাস্তাটা ধরে নিলাম। ধরে আমরা এটা দিয়ে এখন বললো যে মোটামুটি 30-40 কিলোমিটার নাকি ভালো থাকবে। এবার দেখা যাক কতটা ভালো থাকে। ওকে, এই রাস্তাটাও কিন্তু ভালো বলে খুব একটা টেক অ্যাজ গ্র্যান্ড নিলে হবে না। এই রাস্তাটা কিন্তু মাঝে মধ্যে এমন জায়গায় এমন এমন ধরন দেখাচ্ছে, সারা পাগল করে দিচ্ছে। এই দেখেছো, এই দেখো বলতে বলতে এসে গেছে। এই দেখো আমি কোথায় উঠে গেছি,
এখান থেকে পড়ার চান্সটা খুব বেশি বেঁচে গেলাম। এই দেখো এখান থেকে নামলে কিন্তু আর কোথাও দেখায় সাক্ষাৎ হবে না, সোজা একেবারে কালবোকার 2 কিলোমিটার সোজা একেবারে কিন্তু জলে গিয়ে দাঁড়াবো না আর কি, মানে ওখানেই শরীর সমাধি হবে আমাদের। বলতে কি হালকা হালকা 2 অক্ষর ফাটছে ঠিকই, মজাও লাগছে। এই রাস্তায় নাকি 40-50-এ গাড়ি চালাচ্ছি। হ্যাঁ আরে লাভলি, জাস্ট গাড়ির চাকা গিয়ে দুপাশের পাথর এক জায়গায় সরে গেছে। আর আমাদের এই টোটাল 1-1.5 ফুট, কতটুকু হবে, 1.5 ফুট, 1.5 ফুট থেকে 2 ফুটের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে। ওপাশে কাজ হচ্ছে, আমরা ওখান থেকেই ঘুরে এসেছি। 5 কিলোমিটার এদিক, 5 কিলোমিটার, 10 কিলোমিটার এক্সট্রা আমাদের রাউন্ড ট্রিপ হলো। 5 কোথায়, 5-এ গেলাম, 5-এ এলাম, 5-এ এদিকে এলাম, 15 কিলোমিটার। চলো এই রাস্তাটা এখনো কিন্তু বেশ ভালোই দেখছি। দেখি ওই রাস্তাটা কোথায় গিয়ে কানেক্ট করে। ওই রাস্তাটা গণবরঞ্জনের, এই রাস্তাটাও সেমই। এই রাস্তাটা একটা শর্টকাট রাস্তা, তো একটা কোথাও না কোথাও গিয়ে তো ব্রিজ থাকবেই, সেই ব্রিজটা থেকে পুরো ওদিকে চলে যেতে হবে। রাস্তা মাঝে মধ্যে এমন ধোকা দেয় না, মাথা খারাপ করে দেয়। এখানে দুটো রিভার দুদিক থেকে এসে মিলছে, যদ্দূর আমার মনে পড়ছে ম্যাপে। একটা এদিক থেকে হচ্ছে জান্সকার, আর ওদিক থেকে হচ্ছে ডোরা। এই দুটো এসে এখান থেকে মিলে ডোরা হয়ে ওদিকে চলে যাচ্ছে তোমার। দাঁড়া, হাঁপিয়ে গেছি গাড়ি চালাতে চালাতে। ওদিকে শুরু নদীর দিকে চলে যাচ্ছে। বাবা কত বড় ওয়াটার ক্রসিং দেখো। আচ্ছা, আমাদের ওয়াটার ক্রসিংটা ক্রস করতে হবে না মনে হচ্ছে, সাইড দিয়ে রাস্তা আছে। চলো ফৌজি ধাবা। রাস্তা দিয়ে প্রায় খারাপ রাস্তাটা পেরিয়ে আমরা চলে এসেছি। এসে এই জাস্ট ওয়াটার ক্রসিং, সামনের এই ওয়াটার ক্রসিংটা পার হতেও পারেনি, গাড়িটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, স্টার্টই নিচ্ছে না। তো যাই হোক, ওখান থেকে ঠেলে ঠুলে গলু এখানে নিয়ে এসছে পাশে। কি হয়েছে না, স্পার্ক প্লাগ খুলে গেছে। আশেপাশে টুকটাক হোটেল ফোটেল তো আছে দেখতে পাচ্ছি, কিন্তু গাড়ি কোনোভাবে হয়েছে কাজ নাকি? আরে ওই বাইরে স্পার্ক হচ্ছে, বাইরে ফল্ট মারছে, কেন ফল্ট মারছে বুঝতে পারছি না। তুই ওটা লাগালি? হ্যাঁ লাগালাম, বাইরে তাও ফল্ট স্পার্ক করছে। তাও ভাগ্য ভালো এই রাস্তায় এসে হয়েছে, তাও ভাগ্য ধরা পড়ে গেছে। প্রবলেমটা ধরা পড়েছে এবং এই রাস্তাতে হয়েছে, ওই আগের রাস্তাতে হলে সাংঘাতিক এক ব্যাপার ছিল। এখন দেখা যাক, আশেপাশে আছে টুকটাক হোটেল, মানে লোকজন দেখা যাচ্ছে। এবারে পেছনে কিছু বাইকার গ্যাংও রয়েছে, এবার দেখা যাক কি উপায় বার করা যায় আর কি। A few moments later. মনে হচ্ছে একটা জোগাড় করা গেছে। এদিক দিয়ে এসে দেখা, ওখান দিয়ে দেখালে কি হবে? দাঁড়া যাচ্ছি, কালো মুখটা দেখতে হবে। এই যে দেখাও তোমার জোগাড়।
ওই স্পার্ক প্লাগের তারটাকে ভেতরে ঢুকে দিয়েছি, আর এখানে ইনসুলেশনটা যেটা ছিল মোটা ইনসুলেশনটা ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বাকি এই ছোটোখাটো এই ট্যাপারগুলো যেগুলো ছিল সেগুলোকে বের করে দিয়েছি। এটাতে গাড়ি আমার আবার কি হলো।